অনেক চ্যালেঞ্জ হাতে নিয়েছেন উনি। একটি হচ্ছে যে ইউক্রেন ওয়ার, উনি ডে ওয়ানে এটি থামিয়ে দিবেন। এখন আমরা দেখছি যে জেলেন্সকি এই গতকালের ইউরোপে যে গ্যাস পাইপলাইনটি ছিল যেটি ইউক্রেনের মধ্যে দিয়ে যাচ্ছিল রাশিয়া সরবরাহ করে, সেটি বন্ধ করে দিয়েছেন ইউনিল্যাটারালি, এককভাবে, কোনো ইয়া ছাড়া। পুতিন সাহেব চেষ্টা করবেন ট্রাম্পকে খুশি করতে। নিউ অ্যাডমিনিস্ট্রেশন আসছে, ট্রাম্পের একটা গ্লোবাল কমিটমেন্ট, যুদ্ধ থামাবেন তিনি, এবং পুতিন নিজেও যুদ্ধ থামাতে চায়। আপনারা জানেন এই যুদ্ধে অলরেডি 5 লক্ষ লোক মারা গেছে। ইউক্রেন আমরা জানি যে সত্যি পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আমি ইউক্রেনে ছিলাম, ইউক্রেনের সমর্থক আমি, কিন্তু এটা বাস্তবতা যে যুদ্ধের পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে ইউক্রেন। ইউক্রেন শর্ত দিয়েছে, ইউক্রেন, এবং সেও মেনে নিয়েছে, ঠিক আছে এটা এই জায়গায় আমি ফেরত পাবো না আপাতত, কিন্তু আমাকে গ্যারান্টি দিতে হবে যে রাশিয়া আমাকে পুনরাক্রমণ করবে না। হোয়াট ইজ দ্য গ্যারান্টি? আমাকে নেটোর মেম্বারশিপ দিতে হবে। এইটাই কি তাদের লক্ষ্য? ইসরায়েলের লক্ষ্য কি যে বিজয়টা হলো, হামাসকে বেশ একটা শিক্ষা দিয়ে দিল, ইরানকে একটা শিক্ষা দিয়ে দিল, এটাই কি তাদের বিজয়? আমি তো তা মনে করি। অনেক চ্যালেঞ্জ হাতে নিয়েছেন উনি। একটি হচ্ছে যে ইউক্রেন ওয়ার, উনি ডে ওয়ানে এটি থামিয়ে দিবেন। এখন আমরা দেখছি যে জেলেন্সকি এই গতকালের ইউরোপে যে গ্যাস পাইপলাইনটি ছিল যেটি ইউক্রেনের মধ্যে দিয়ে যাচ্ছিল রাশিয়া সরবরাহ করে, সেটি বন্ধ করে দিয়েছেন ইউনিল্যাটারালি, এককভাবে, কোনো ইয়া ছাড়া। এই শীতের সময় যেখানে নরওয়ে, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এরা এখান থেকে খুব কম সুলভ মূল্যে গ্যাস পেয়ে থাকেন। এটি আপনি কিভাবে দেখেন, আর কিভাবে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এটি থামাবেন? আসলে এটি অনেক লম্বা দিন চলছে, এটির এটি একটা সুরা হওয়া উচিত। একই সাথে প্যালেস্টাইন ইস্যু আমি দিয়ে দিলাম আপনাকে, দুটি ইস্যু আপনাকে দিলাম আমি। এই প্যালেস্টাইন ইস্যুর কি আদৌ কোনো সুরা হবে, নাকি এটি মরুভূমি প্রস্তর যুগে নিয়ে তারপরে তারা থামবেন যখন আর কেউই থাকবে না সেখানে, এখন এটি আমাদের, ওকে উইল বিল্ড ইট অ্যাগেন জাস্ট লাইক দে ডিড উইথ ইসরায়েল ইন 1948? সেরকমই তো মনে হচ্ছে। রবি ভাই, ট্রাম্পের একটা পজিটিভ দিক আছে, তা হচ্ছে সে অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা পার্সোনালিটি। উনি বাইডেন নন, বাইডেনের কথা বললেন, উনি বারাক ওবামাও নন। রেড লাইন দিলাম, রেড লাইন মানা হলো না, কোনো অ্যাকশন আসলো না, তেমন কিন্তু লোক ট্রাম্প নয়। ট্রাম্প would aggressively pursue his foreign policy. I'm quite convinced about that. Successful হন বা না হন, তিনি পার্সু করবেন। অন ইউক্রেন তার স্পেসিফিক কমিটমেন্ট আছে। তিনি বলেছেন প্রথম তিনি আমি যুদ্ধ থামাবো, তা হয়তো বা একটা বাড়তি কথা, কিন্তু তিনি যুদ্ধ থামানোর উদ্যোগ নেবেন, এবং এ ব্যাপারে তিনি পজিটিভ রেসপন্স পাবেন দুই পক্ষ থেকে। দুই পক্ষ বলতে আমি কি বোঝাচ্ছি? ভুলে যাবেন না যে পুতিন তার ব্যক্তিগত বন্ধু, অ্যাটলিস্ট তারা উভয় দাবি করেন বন্ধুত্বের, এবং পুতিন সাহেব চেষ্টা করবেন ট্রাম্পকে খুশি করতে। নিউ অ্যাডমিনিস্ট্রেশন আসছে, ট্রাম্পের একটা গ্লোবাল কমিটমেন্ট, যুদ্ধ থামাবেন তিনি, এবং পুতিন নিজেও যুদ্ধ থামাতে চায়। আপনারা জানেন এই যুদ্ধে অলরেডি 5 লক্ষ লোক মারা গেছে, 5.5 মিলিয়ন লোক মারা গেছে রাশিয়াতে এই যুদ্ধে। রাশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত গ্যাস এবং তেলের উপরে। লং টার্ম এই যুদ্ধের পরিণতি রাশিয়ার জন্য খুব খারাপ। অন্যদিকে ইউক্রেন আমরা জানি যে সত্যি পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আমি ইউক্রেনে ছিলাম, ইউক্রেনের সমর্থক আমি, কিন্তু এটা বাস্তবতা যে যুদ্ধের পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে ইউক্রেন, মূলত লোক নেই বলে, ম্যান পাওয়ার নেই বলে। যুদ্ধ করতে তো বডি লাগবে, আপনার মানুষ লাগবে, তো এনাফ পিপল নেই যারা যুদ্ধে। তারা বয়স কমাচ্ছে, 21 থেকে কমিয়ে 18তে নিয়ে এসছে, যা কিনা লোক খুব ভালোভাবে নিচ্ছে না। আমার ছেলে স্কুল শেষ করেছে, যুদ্ধে যেতে হবে, সাধারণ লোক এটা পছন্দ করছে না, এবং ইকোনমি সম্পূর্ণ শ্যাটার্ড। এই অবস্থায় দুই পক্ষই চায় একটা জ্যোতি, একটা পজ যুদ্ধে। ঠিক আছে, 2 বছর যদি থামে আবার আমরা ফিরে আসবো। স্পেশালি এটা প্রয়োজন রাশিয়ার জন্য। রাশিয়া নিজেকে রিপ্লেনিশ করবার জন্য যুদ্ধ থামাতে প্রস্তুত, কিন্তু তার শর্তটা কি? যে যা আমি দখল করেছি সেটা আমার থাকতে হবে। আমি যে দখল করেছি অলমোস্ট 15-16% জায়গা ইউক্রেনের ইস্টে, দনবাসে, জাপারোজিয়াতে, এবং এর আগে 14 সালে আমি দখল করেছিলাম, সেগুলি আমারই থাকবে। এরপরে কথা বলি আমরা পজ নিয়ে। ইউক্রেন শর্ত দিয়েছে, ইউক্রেন, এবং সেও মেনে নিয়েছে, ঠিক আছে এটা এই জায়গায় আমি ফেরত পাবো না আপাতত, কিন্তু আমাকে গ্যারান্টি দিতে হবে
যে রাশিয়া আমাকে পুনরাক্রমণ করবে না। হোয়াট ইজ দ্য গ্যারান্টি? আমাকে নেটোর মেম্বারশিপ দিতে হবে। একমাত্র নেটোর মেম্বারশিপই আমাকে গ্যারান্টি দিতে পারে যে আমাকে রাশিয়া আক্রমণ করবে না। আপনারা জানেন নেটোর চার্টারের 5 নম্বর কলামে কি আছে, যে এক দেশ আক্রান্ত হলে সব দেশ তাকে ডিপেন্ড করবে। এইটি হচ্ছে গ্যারান্টি যেটা ইউক্রেন চাইছে। তো আমার ধারণা যে, এবং যেসব কথাবার্তা শুনছি আমরা বিশেষ করে তার নতুন ন্যাশনাল সিকিউরিটি অফিসারের অ্যাডভাইজারের বক্তব্য থেকে, যে এই ফর্মুলা নিয়েই তারা এগোতে যাচ্ছেন। ফর্মুলাটা আবার বলি, যে যে জায়গা পেয়েছে রাশিয়া সেখানে সেটা হবে লাইন অফ ডিমার্কেশন, লাইন অফ কন্ট্রোল হবে, যেখানে ইতিমধ্যে রাশিয়া দখল করে বসে আছে। আর ইউক্রেনকে কোনো একটা ফর্মে অ্যাসুরেন্স দিতে হবে। মনে হচ্ছে যে ট্রাম্প দেবেন না, ট্রাম্প নেটোর মেম্বারশিপ অ্যালাউ করবেন না। তিনি যেটা করবেন কোয়াইট লাইকলি, আমেরিকার সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, ইসরায়েল কিন্তু নেটোর মেম্বার না, কিন্তু আমেরিকার কারণে নেটোর সকল সমর্থন তিনি পাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকার অ্যাসুরেন্স তিনি পাচ্ছেন, অর্থাৎ তুমি যদি আক্রান্ত হও তোমার পাশে আমি আছি। এই অ্যাসুরেন্স যদি ট্রাম্পের কাছ থেকে আসে, সেক্ষেত্রে খানিকটা হলেও স্বস্তি হয়তো পাবে জেলেনস্কি। কেমন প্রবাবলি এই লাইনে তারা এগোবে। আবার বলি আমি, সমস্যা হচ্ছে এই অ্যাসুরেন্সে যে কংগ্রেস মেনে নেবে না। এটা দিস উইল নট বি ট্রিটি, দিস উইল বি এন এক্সিকিউটিভ অথরাইজেশন। ট্রিটি এটা হবে না, ট্রিটি হলে অনেক বেশি ওজন তার ক্যারি করে। কিন্তু এখানে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাসুরেন্সের ভিত্তিতে নির্বাহী আদেশের মাধ্যমে এই গ্যারান্টি দেওয়া হবে, এবং টেম্পোরারি হলেও এটা দুই পক্ষ মেনে নিতে পারে। এটা এক নম্বর। আপনি বলছেন প্যালেস্টাইনের কথা। প্যালেস্টাইনে ইসরায়েলের আনকোয়ালিফাইড ভিক্টরি হতে যাচ্ছে, এবং এই ভিক্টরির পিছনে একটা বড় কারণই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি অনুষ্ঠানে অনেকবার বারবার বলেছি, ইসরায়েলের স্বার্থ আমেরিকার স্বার্থ মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু দুটো অভিন্ন স্বার্থ। এটাকে আমরা বলেছি লং টার্ম স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে আমেরিকার নীতিগুলি ইমপ্লিমেন্ট করবার অস্ত্র। তার মাধ্যমে আমেরিকার মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ বজায় রাখে। আমি লোক পাঠাবো না, আমার তো লোক আছে, আমার তো ঝান্ডা তোলা লোক আছে ইসরায়েল, তাকে দিয়ে আমি আমার লক্ষ্য পালন করবো। লক্ষ্যটা কি? মূলত মধ্যপ্রাচ্যের তৈল সম্পদ যেন আমার নিয়ন্ত্রণে থাকে, আর তো কোনো উদ্দেশ্য নেই। মূল উদ্দেশ্য যাতে করে এখানে কোনো বিপ্লব না হয়, ইসলামীরা এখানে মাথা চাড়া না দেয় ওঠে, আর তার তৈল সম্পদ যেন আমার নিয়ন্ত্রণে থাকে। গ্যারান্টিড। যে পর্যায়ে নিয়ে গেছে এই যুদ্ধের ফলে কি ঘটেছে? যুদ্ধের ফলে সমস্ত আরব দেশ নিশ্চুপ, তাদের ভোতা করে দেওয়া হয়েছে। এক। 2 নম্বর, সবচেয়ে বড় প্রবলেম ছিল গাজাকে নিয়ে, ওয়েস্ট ব্যাংককে নিয়ে। গাজাতে একটি ভবন অরক্ষিত নেই, একটি ভবনও নেই যে দাঁড়িয়ে আছে। আপনারা দেখেন 2 দিন আগে পশ্চিম তীরে কি ঘটেছে। পশ্চিম তীরের সরকার মানে প্যালেস্টাইন অথরিটি আল জাজিরাকে অবৈধ ঘোষণা করেছে। একমাত্র সোর্স ছিল খবরের। কেন দিল? চাপটা কার? চাপ তো আর প্যালেস্টাইনদের নয়, চাপ ইসরায়েলের, চাপ আমেরিকার। ইসরায়েল কিন্তু 15 দিন আগে, 1 মাস আগে আল জাজিরার ব্রডকাস্ট বন্ধ করে দিয়েছে। ফলে এখন কোনো খবর আসার উপায় নেই আমাদের। এবং যদি ইসরায়েল ওয়েস্ট ব্যাংকেই তার সেটেলমেন্ট এক্সপ্যান্ড করে, আমরা টেরও পাবো না। আপনারা এও জানেন যে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় ট্রাম্প কিন্তু আগ বাড়িয়ে গোলান হাইটসকে অ্যানেক্স করার অনুমতি দিয়েছিল, অথরাইজ গ্রহণ করে নিয়েছিল। একইভাবে আমেরিকার এমবাসি তেল আভিভ থেকে জেরুজালেমে নিয়ে এসেছিল, যা কিনা সমস্ত আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। অন্য কথায়, ইন ট্রাম্প ইসরায়েল হ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট লয়াল সাপোর্টার্স। হোয়াইট হাউসে এখন এমন একজন লোক আছেন যিনি ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। ফলে সত্যি কথা বলছি, লোকে মন খারাপ হতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে আরবদের চূড়ান্ত পরাজয় ঘটেছে। আর একটা কারণ আছে পরাজয়ের। মধ্যপ্রাচ্যের আরবরা কি চায়? তাদের মূল ভয় কিন্তু ইসরায়েল না, তাদের মূল ভয় ইরান। তারা ভয় পেয়ে ইরানটা এত পাওয়ারফুল হয়ে উঠছে। ইরানের সঙ্গে কিন্তু আরব সভ্যতার এবং পারস্য সভ্যতার সংঘর্ষ অনেক আগের, 3000 বছর ধরে চলছে সংঘর্ষ। ইসলামের আগের থেকে সংঘর্ষ চলছে আরবদের সাথে এই পারস্যের, এবং সেই সংঘর্ষ এখনো কন্টিনিউ করছে। এখন ভয়টা কি? ইরান নিউক্লিয়ার ওয়েপন, পারমাণবিক অস্ত্র বানাবে। থামাতে পারে কে? একমাত্র ইসরায়েল। ফলে সমস্ত আরব দেশ মেনে নিয়েছে ইসরায়েলি এবং আমেরিকান আধিপত্য। ইন এক্সচেঞ্জ তারা কি পাবে? ইরানের নাক কেটে দেওয়া, ইরানকে ভোতা করা। সো ইন আদার ওয়ার্ডস, মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হবে ইসরায়েলের শর্তে। সলিউশন ইসরায়েলের শর্তে। কার স্বার্থ রক্ষা হবে? ইসরায়েলের স্বার্থ, আরবদের নয়।
প্যালেস্টিনিয়ানদের নয়। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।